মৌলিক দাবি নিয়ে আন্দোলন করতেছিলাম। আমরা শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে সবার সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মৌলিক দাবি নিয়ে আমরা আন্দোলন করতেছিলাম। আমাদের দাবিটা খুবই যৌক্তিক। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে হল নাই, তারা 18,000 শিক্ষার্থী অনাবাসিক, আমাদের থাকার জায়গা নাই, পড়াশোনার কোনো ব্যবস্থা নাই। আমরা বলছি আমাদের যে 70% আবাসিক ভাতা সেটি বরাদ্দ করতে হবে। আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস, সেই দ্বিতীয় ক্যাম্পাসের কাজের সম্প্রসারণে উদ্যোগ নিতে হবে এবং আমাদের অবকাঠামোগত উন্নয়ন সেটি নিশ্চিত করতে হবে। আমাদের যে দাবিটা, এটা কখনোই কোনো বাড়াবাড়ি দাবি না, এটা অত্যন্ত যৌক্তিক দাবি। এটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এমনিতে পাস। আমাদের সাথে এই রাষ্ট্রযন্ত্র দীর্ঘদিন ধরে বৈষম্য করতেছে। ওই যেখানে আমরা দাবিটা নিয়ে আসছিলাম, কিন্তু অত্যন্ত ন্যাক্কারজনকভাবে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আমরা দেখলাম আমাদের এই প্রশাসন তারা কোনো একটি উস্কানিতে আমাদের ন্যায্য দাবিতে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। থেকে বিগত 16-17 বছর এই প্রেসিডেন্ট আমলে কোনো সুযোগ সুবিধা পাইনি। আমরা আমাদের অধিকার থেকে বারবার বঞ্চিত হয়েছি। ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় প্রত্যেক জায়গায় আমরা গিয়েছি, কিন্তু আমাদের দ্বিতীয় ক্যাম্পাস এবং আমাদের হল আন্দোলন আমাদের কিছুই হয়নি। প্রত্যেকবার আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদেরকে মূলে দেখানো হয়েছে, কিন্তু আমাদের এই অধিকার আদায় ব্যাপারে আমরা যমুনা অভিমুখে লং মার্চ দিয়েছি, শান্তিপূর্ণ লং মার্চ। এই লং মার্চে পুলিশে হামলায় আমাদের 50 জন আহত হয়েছে। আমি আহত দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু আমরা এসেছি শান্তিপূর্ণ একটা আন্দোলন করার জন্য। পুলিশ আমার বোনেরা এখানে আছে, ওরাও আহত হয়েছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, কিন্তু পুলিশ আমাদের হামলা করছে। আমরা এক তীব্র প্রতিবাদ জানাই। সংখ্যা এক্স্যাক্টলি কিভাবে বলবো? আমার ভাই বোনেরা আহত হয়ে দিক সেদিক পড়ে আছে। এখানে কি আমার কাউন্ট করার সময়? আমি কিভাবে সংখ্যা বলবো? আমার অনেক ভাইরা আহত হয়েছে, শুয়ে আছে, তাদের চোখ, মুখ, পিঠ গ্রেনেডের গ্যাসে তাদের পিঠ পুড়ে যাচ্ছে। এই ছাত্র হল এবং আমাদের যে আবাসনের মূল সমস্যা, এই আবাসনের মূল সমস্যা নিয়ে আমাদেরকে এই মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রণালয়, এই সমস্যা থেকে ওই সমস্যা, এই মন্ত্রণালয় পারবে না ওই মন্ত্রণালয়ে যাও, ইউজিসি পারবে না মন্ত্রণালয়ে যাও, প্রধান বাসভবনে যাও। আমরা কোথায় যাব? আমরা তো আমাদের দাবি নিয়ে আসছি, আমরা কি বাঁচবো না? জগন্নাথের পোলাপাইন সকালে খেতে পারে না, দুপুরে খেতে পারে না, আজকে খালা আসে না, কালকে খালা আসে না, আমরা কি করব? আমাদের হচ্ছে মূলত 3টা দাবি। এক হচ্ছে আমাদের আবাসন ব্যবস্থা দিতে হবে, দ্বিতীয় হচ্ছে আমাদের যে বাজেট দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে ওই বাজেট আমাদের বাস্তবায়ন করতে হবে, তৃতীয় হচ্ছে আমাদের যক্ষ নির্বাচন দিতে হবে। হামলা করে আন্দোলন বন্ধ করে আমরা জুলাইয়ের যোদ্ধা। আমাদের ছেলে মেয়েদের দাবি ছিল যে তারা যে বাজেট বিশ্ববিদ্যালয়তে যে বাজেট উপস্থাপন করা হয়েছে সেই বাজেটটি বাস্তবায়নের জন্য মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় 900 কোটি টাকা বাজেট দিয়ে তারা আমাদের ছেলেমেয়েরা 300 কোটি টাকার বাজেট চাইছে। এটা অসম্ভব কিছু চাইলেই দেওয়া যেতে পারে। দ্বিতীয় হলো যে ছেলেমেয়েরা চাইছে এখানে যখন বিশ্বের ছেলেমেয়েরা থাকার কোনো জায়গা নেই, তাদের জন্য একটা আবাসন ভাতার ব্যাপার চাইছে। আবাসন ভাতা বৃত্তি আকারে দিলেও হতো, সেটা চাইলেই সম্ভব ছিল, মাত্র 54 কোটি টাকা দিতে হতো। আবার এটা সরকারের পক্ষে কোনো অসম্ভব না, এখানে ছেলেমেয়েদের আক্রমণ করার কোনো প্রয়োজন ছিল, এটা আলোচনা করে সমাধান করা যেত। আমরা দেখতে পাচ্ছি ইউজিসিকেও বিপদে, ইউজিসিরও বাজেট কাটতিল করছে, আমাদেরও বাজেট কাটতিল হচ্ছে। আমলারা যাচ্ছে তাই করছে, আমলাদের দৌরাত্ম আগের মতো এখনও চলছে। আমলাদের এই দৌরাত্ম চলতে দেওয়া যাবে না। আধুনিক রাষ্ট্রে আমলাদের দৌরাত্ম চলতে পারে না। নিড বেস বাজেট হবে। এইসব আমলাদের চাকর বাকরের জন্য সুযোগ সুবিধা থাকবে, আমার ছেলে মেয়ের থাকার জায়গায় থাকবে, এটা হতে পারে না। আমার ছেলে মেয়েদের অন্তত বেঁচে থাকার অধিকার আছে, তাদেরকে বেঁচে থাকার জন্য যা দরকার তা দিতে হবে। ধন্যবাদ সবাইকে।